রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আপনাকে আমাকে আজকে এই ক্লাসে বসার তৌফিক দান করেছেন, আমিন। সম্মানিত হযরতগণ, আজকে আমি আপনাদের মাঝে যে ক্লাসটি পরিচালনা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ইসমে আজমের মুয়াক্কেল হাজির করা, এবং তাকে দিয়ে আপনারা বৈধ কাজ, যেমন স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হয় না, স্ত্রী চলে গেছে, স্বামী চলে গেছে, এসব বিষয়ে আপনারা কাজ করাইতে পারবেন, এবং অবৈধ কোনো কাজ করার চেষ্টা করবেন না। আপনারা যদি এই আমল করেন, সেই আমলের মাধ্যমে আপনারা বৈধ কাজ করাইতে পারবেন 100%। আপনারা যদি কোনো অবৈধ কাজ করতে চান তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে, এবং সে আপনাকে ছাড় দিবে না। সে আল্লাহর একজন খাস মুয়াক্কেল। এটা হচ্ছে একটা ইসমে আজমের মুয়াক্কেল, ইসমে আজমের সাধনা বললে চলে। এটা 14 দিনের সাধনা। 14 দিন আপনারা এই আমলটা করতে হলে জালালি জামালি ফরজ করে করতে হবে। এই আমল 14 দিন চলাকালীন মাছ, গোস্ত, ডিম, দুধ এগুলা খাওয়া যাবে না, শুধু শাক সবজি নিরামিষ খাবেন। 14টা দিন কষ্ট করে যদি আমলটা করতে পারেন তাহলে আপনারা জীবনে আর পিছনে ফিরতে হবে না। এই মুয়াক্কেল দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। একটা রোগী আসছে, ওর কি হয়েছে, আপনি তাকে ডাক দিলে আপনি কানে কানে সব বলে দিবেন। যদি আপনি বলেন যে আমি কানে কানে শুনতে পাই না, একটা খাতা আর একটা কলম সামনে রাখবেন, সে খাতায় আর কলমে লিখে দিবে, কিন্তু যে সামনে বসে থাকবে উনি দেখবে না, কিন্তু আপনি দেখবেন, লেখাগুলা স্পষ্ট ভাবে দেখতে পাবেন। এমন ভাবে আপনি এই জিনিসটা পাবেন। খুব পাওয়ারফুল মেগা ক্লাস এটা। আমাদের একজন বড় শায়েখ ছিলেন, ওনার নিজের তদবির করা সেই তদবির আমি আপনাদের মধ্যে আজকে ফ্রি ক্লাসে দিতে চাচ্ছি। আপনাদেরকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমি আপনাদেরকে কিছু ভালো ভালো জিনিস শেখাইতে চাই। আপনারা তো টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় কোর্স করতেছেন, আর আমার ফ্রি ক্লাসে আপনারা কি পাচ্ছেন সেগুলো আপনারা বলবেন, আমি বলবো না। আপনারা রাজি আছেন? জি ইনশাআল্লাহ। সবাই একটু কথা বলবেন। জি ইনশাআল্লাহ আজিজ। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, খুবই খুশি হলাম। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তাহলে খাতা কলম নিয়ে রেডি আছেন তো নাকি? জি ওস্তাদ, জি রেডি আছি। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। লেখেন, এই আমল 14 দিনের একটি আমল। এই মুয়াক্কিল দিয়ে আমরা বৈধ বশীকরণ, অবৈধ বিচ্ছেদ করা কাজ করানো যায়। আগে এটা লেখেন, কেন লেখেন আগে। ওস্তাদ আবার কি বলেন? এই আমল 14 দিনের একটি ইসমে আজমের আমল। এই আমল করার পর সেই মুয়াক্কিল দিয়া বৈধ কাজ ছাড়া কোনো অবৈধ কাজ করানো যাবে না, এটা লিখিত থাকবে। বশীকরণ এবং অবৈধ বিচ্ছেদ করা সেটা করতে পারবেন। মানুষকে জারফুক করাইতে পারবেন, রোগ শোক বিভিন্ন সমস্যা এই জন্য জারফুক করতে পারবেন। ওনার মাধ্যমে দূরের রোগীকে চিকিৎসা করতে পারবেন। তাকে বলে দিবেন ওই রোগীটাকে আপনি একটু দেখে আসেন, তাকে একটু জারফুক করে দিয়ে আসেন। কোনো সমস্যা হচ্ছে, আপনি ঘরে বসে থেকে কাজ করে ফেলবেন 2 মিনিটে। একটা মানুষের সাথে সম্পর্ক হলে প্রথম প্রথম তাকে একটু কেমন কেমন লাগে, পরে আস্তে আস্তে যখন তার সাথে ফ্রি হয়ে যায় তখন তার সাথে সব কথাই বলা যায়। বুঝতে পারছেন? আপনারা প্রথম প্রথম যখন হাসিল করবেন আপনারা খুব হিসাব করে চলবেন। যত দিন যাবে তত তার সাথে আপনার সম্পর্ক ভালো হবে। সম্পর্ক ভালো হইলে তারপর আপনি তাকে একটা কিছু কাজের কথা বললে সে না করতে পারবে না, তবে কাজটা যেন বৈধতা হয়। অবৈধ কোনো কাজ করাতে চাইবেন না। উনি সহজ আবার কঠিনও।
লেখা হয়েছে? জি ওস্তাদ জি, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম চন্দ্র মাসের প্রথম তারিখ, চন্দ্র মাসের প্রথম তারিখ জুম্মার দিন গিয়ে রাত, চন্দ্র মাসের প্রথম তারিখ হতে 14 দিন পর্যন্ত, চন্দ্র মাসের প্রথম তারিখ, জুম্মা টুম্মা বুঝি না, চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে শুরু করবেন। চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে শুরু করবেন, 14 তারিখ পর্যন্ত শেষ হবে। কাজটা শুরু করতে হবে ফজরের নামাজ থেকে, রাত্রে থেকে নয়, ফজরের নামাজ থেকে। যেমন আজকে 13 তারিখ, 1 তারিখ, আজকে মাস শেষ, কালকে 1 তারিখ হবে, ওই ফজরের নামাজ থেকে শুরু করবেন আমল। দিনের বেলা 1 তারিখ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আপনাকে বলতেছি, আপনি এটা লেখেন, চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে শুরু করতে হবে। লেখা হলে আমাকে বলবেন আপনারা। ওস্তাদ জি লেখা হয়েছে। লেখা হয়েছে? ফজরের ওস্তাদ নামাজ জি, শেষ করে, যেমন রাত্রে তো মাসটা শুরু হয়, রাত্রে যেমন চন্দ্র না, শুরু হয়েছে, রাত্রে তাহলে শুরু যেদিন হলে রাত্রে চাঁদ চন্দ্র উঠবে শুরু এরপরের হয়েছে দিন থেকে। জি আপনার, আজকে 30 তারিখ শেষ, দিনের বেলা 31 হবে, 1 তারিখ ফজরের নামাজ পড়ে এটা শুরু করতে হবে আমলটা। বুঝতে পারছেন? এখানে বলা হয়েছে 5 জি ওয়াক্ত নামাজের পরে 1000 বার আল্লাহর একটি নাম এটা পড়তে হবে। ফজরের নামাজ শেষ করে 1000 বার এই এসএমটা পড়বেন, আল্লাহর একটি নাম, আল্লাহু 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 আল্লাহু, 1000 বার। 1000 বার পড়া শেষ হলে 25 বার পড়তে হবে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 25 বার পড়বেন। পড়ার পরে দোয়া করবেন। ফজরের নামাজ শেষ। আবার জোহরের নামাজের সময় 1000 বার পড়বেন, আল্লাহু আল্লাহু আল্লাহু, 1000 পড়া শেষ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 25 বার। জোহরের নামাজ শেষ। আবার আসরের সময় 1000 বার, আল্লাহু আল্লাহু আল্লাহু, এভাবে 1000 বার পড়া শেষ হবে। আবার 25 বার আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 25 বার। এবারে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার এভাবে করবেন। করার পর রাত যখন 12টা বাজবে লেখেন, আগে 5 বার লেখেন। আমল শুরু করার আগে কিন্তু দুরূদ শরীফ ইস্তেগফার পড়তে হবে, এটা বাধ্যতামূলক। এটা তো সবাই জানেন, এটা তো প্রতিদিন বলা লাগে না। লেখেন। ওস্তাদ জি, আহ, জি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহু 1000 বার, জি এরপর হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জি 25 বার। এটা 5 ওয়াক্ত নামাজের এভাবে পরে 5 25 ওয়াক্ত বার করে, নামাজে 5,000। জি মানে 25 বার করে প্রত্যেক আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা 25 বার। জি 1000 পড়ার পরে জি জি লেখা শেষ করে আমি আবার বলবো আবার। লেখা শেষ। সবার লেখা শেষ হয়েছে? জি ওস্তাদ জি লেখা জি হয়েছে। লেখা। তো জি আসসালামু 5 আলাইকুম। ওয়াক্ত নামাজের পরে 5000 বার পড়লেন। জি ওয়ালাইকুম সালাম, বলেন। ওস্তাদ জি আমার একটু মানে মানে জয়েন করতে দেরি হয়ে গেছে, যদি আর একটু বলতেন তাহলে আমি লিখে নিতে পারতাম। প্রতি জি নামাজের পর 1000 বার আল্লাহু 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 পড়বেন, 1000 বার। জি জি 1000 বার পড়ার পরে 25 বার পড়তে হবে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
25 বার পড়ার পরে দোয়া করে উঠে যাবেন। এভাবে 5 ওয়াক্ত নামাজে 5,000 বার পড়া হবে এবং 75 বার আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ পড়া হবে। আমল করার আগে 5 ওয়াক্ত নামাজের প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে দুরূদ শরীফ ইস্তেগফার পড়ে নেবেন, বাধ্যতা। তারপর 5 ওয়াক্ত পড়া শেষ হওয়ার পরে রাত যখন 12টা বাজবে 12টার পরে এক বসাতে 5,000 বার পড়তে হবে। 1,000 বার পড়বেন, 25 বার আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ পড়বেন একবার, দুরূদ শরীফ ইস্তেগফার পড়লেন, আবার 1,000 বার পড়বেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ 25 বার পড়বেন। এভাবে 5,000 বার এক বসাতেই পড়তে হবে এবং 75 বার আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এটা পড়বেন রাত 12টার পর 5,000 বার। আর 5 ওয়াক্ত নামাজের পরে হলো 5 বার। লেখেন, লেখা হলে আমাকে বলবেন। এই লেখাটা আপনারা একটু দয়া করে গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আমার কাছে দিয়ে দিবেন, আমি দিয়ে দেবো। যে 5 ওয়াক্ত নামাজও তো মানে 5,000 বার হবে, মোট জি 5,000 বার না? জি, আবার রাত 12টার পরে এক বসাতে 5,000 বার। ওস্তাদ, আমরা তো ইশারের নামাজের পরেই ঘুমাই যাই, রাত 12টার সময় উঠা আবার আমল করে ওই সময় তো আবার শোয়া, আবার ফজরের নামাজটা পড়তে কষ্ট হয়ে যাবে। এখন যদি একটা আমল করেন, আমল করলে তো একটু কষ্ট করতে হবেই। ওস্তাদ, ইশারের পরে করা যায় না? শোয়ার আগে করে নিলাম আমি, নতুন আবার উযু না, করে। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার এবং রাত জি, 12টার পরে 5 বার, 5,000 না বার। আমি বুঝতে চাইতেছি ওস্তাদ, এই যে ইশারের নামাজের পরে করলাম, করার পরে বাড়ি চলে গেলাম, বাসায় চলে গেলাম, যাই একটু হ্যাঁ, খাবার টাবার খাইলাম, পরে ঘুমাবো, তার আগে নতুন আবার ওযু করে প্রয়োজনে 2 রাকাত নামাজ পড়ে এরপর আমি করে নিলাম শোয়ার আগে। না হবে, না হবে না। নিয়ম যেভাবে করা আছে সেভাবেই করতে হবে। এটা আপনার আমার আইন নয়, বুঝতে পারছেন? আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু ওইটা হবে না। রাত 12টার পর বাকি 5,000 পড়ার পর আবার কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটা কয়বার পড়া লাগবে এটা? প্রতি 1,000 বারে 1,000 বার পড়ার পর 25 বার, প্রতি 1,000 বার পড়ার পর 25 বার। আবার এক বসাতে যখন 5,000 বার পড়বেন ওই সময় প্রতি 1,000 বার পড়ার পরে 25 বার পরে আবার 1,000 বার, আবার 1,000 পরে আবার 25 বার, এক বসাতে 5,000 শেষ হবে। তাহলে 125 বার হবে। হ্যাঁ, ওস্তাদ জি, এই আমলটার কার্যকারিতা সম্পর্কে কি একটু বলবেন ওস্তাদ জি? আগে শেষ করেন, জি। অবশ্যই বলবো। ইসমে আজমের আমল, আল্লাহর নাম, এর মতন সঠিক আমল আমি দেখি না। আর এটা হচ্ছে আল্লাহর একটি নাম, আল্লাহ। আল্লাহর নামে থেকে একটি মুয়াক্কেল ইনশাল্লাহ আপনারা সাহায্য পাবেন। এটার মধ্যে কোনো শয়তান ধোকা দিতে পারবে না তো, বুঝলেন না? এটা তো কোনো কোনো অন্য কিছু নাই, শুধু ডাইরেক্ট আল্লাহর নাম। এটা আল্লাহ চাইলে একটা মানুষকে এর চেয়ে আরো বড় কিছু দিতে পারেন। যে এই আমল করতে কি কোনো হিসাব করতে হবে কি? কোনো কিছু করতে হবে না, একদম সহজ আমল। আল্লাহর নামের মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু বই নাই আল্লাহর নামের মধ্যে, কিচ্ছু বই নাই। আপনারা মন খুলে করবেন। আল্লাহর নাম, এটা অন্য অন্য আয়াতের কোনো মুয়াক্কেল না, এটা একটা আল্লাহর নামের মুয়াক্কেল ইনশাল্লাহ। কিন্তু ফরজ করতে ফরজ জালালে জামালি ফরজটা একটু নিয়ম করে চলতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। ওস্তাদ জি, পরে জালালির মধ্যে শুধু একজন একজন কি করে কথা খাবারটাই বলেন, আছে না আরো কিছু আছে? একজন বলবেন তারপরে একজন বলবেন, বলেন, ওস্তাদ একজন বলেন। বলছিলাম জামালি এবং জালালি এর মধ্যে থেকে হ্যাঁ, শুধু খাবারটাই শুধু বেঁচে চলতে হবে না আরো কোনো শর্ত আছে এর মধ্যে? সব সত্য বেঁচে চলতে হবে, স্বামী স্ত্রী সহবাস, খাওয়া দাওয়া সব, জালালি জামালি সব, বুঝলেন তো আর কি বলবো। আহ, জায়গা কি একটা হতে হবে, এক টাইম এক জায়গা? হ্যাঁ, প্রতিদিন এক জায়গাতে আমল করবেন, এক এক স্থানে আমল করবেন, জায়গা পরিবর্তন করা যাবে না।
লেখা শেষ উস্তাদ জি, কতদিন করা লাগবে? 14 দিন, কতদিন করা 14 লাগবে? দিন হযরত, লেখা শেষ হয়েছে আপনাদের? ওস্তাদ জি এই আমল চলাকালীন জি, অবস্থায় স্বামী স্ত্রী একসাথে হওয়া যাবে না? না, নিষেধ। আপনি খাইতে পারবেন, থাকতে পারবেন, কিন্তু একত্র হতে পারবেন না। হযরত, জি বলেন। আমরা তো ফরজ নামাজটা মসজিদে পড়ি না, বাসায় এসে করলে হবে? আপনি যা চাকানো করেন, কিন্তু বাসায় আমল করতেই হবে আপনি এক জায়গাতেই। যেটা বলছি, আমরা তো মসজিদে নামাজ পড়ে আসতে হবে এজন্য। নামাজ তো মসজিদে পড়বেন, নামাজ কে ঘরে পড়বেন? লেখা হয়েছে? উস্তাদ জি, জি। জি বলেন। জি উস্তাদ লেখা হয়েছে। লেখা, আচ্ছা, আপনারা কি বুঝেন নাই আমাকে বলেন, এখন এই লেখাগুলোর মধ্যে কি বুঝেন নাই আমি আচ্ছা জি, পরে রাত যা 12 বলতেছি। 5,000 বার যখন পড়বো, তখন প্রতি 1000 বার পরে কি আবার 25 বার করে পড়বো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ? হ্যাঁ 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 হ্যাঁ, উস্তাদ জি আমি পরে প্রতি শোনাবো। 1000 বার পড়ার পর, হ্যাঁ আপনি একটু পরে শুনুন। মক্কেল হাজিরা বৈধ পন্থায় কাজ করার জন্য 14 দিন আমল করতে হবে। বৈধ বশীকরণ, অবৈধ বিচ্ছেদ করানো, ঝাড়ফুঁক দূরের রোগীকে ঝাড়ফুঁক করানো দেওয়া যাবে। চন্দ্র মাসের 1ম তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত আমল করতে হবে। এই আমলটা 1ম তারিখের ফজর নামাজ থেকে শুরু করতে হবে। প্রত্যেক নামাজের পর 1000 বার আল্লাহু পড়ার পর 25 বার আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ পড়তে হবে। এভাবে 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে এবং রাত্রে 12টার পর এক বসাতে 1000 বার পড়বে, তারপর 25 বার আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ পড়বে। এভাবে 5000 বার আল্লাহু এটা পড়বে, আর 175 বার আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এটা পড়বে। এইভাবে 14 দিন আমল করতে হবে। 175 বার না, 5 বারে 5 25 75, 1000 বার পড়া হলে 5 শেষে বার 25 বার আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ শেষ। আবার 1000 বার পড়বে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ 25 বার পড়বে শেষ। এভাবে 5 বার 5000 বার পড়বেন, 5 25 75 বার হবে 125 এক বছর, 125। শুধু 75 উস্তাদি বা 5 25 125 125 125 বার পড়া হবে। হ্যাঁ হ্যাঁ, উস্তাদি। আর 5000 বার এক বসাতে পড়বেন, আর 5 ওয়াক্ত নামাজের পরে 5000 বার পড়া হবে, এক বসাতে 5000 বার পড়া হবে। এটা লেখা শেষ করেন, আমি বিস্তারিত বলছি। উস্তাদি লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ হয়েছে, তখন আপনারা যখন আমলটা শেষ করবেন 14 দিনের দিন, আপনারা 5000 বার যখন বসবেন, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়লেন, আর 5000 বাকি আছে, এটা পড়লে আপনার আমল শেষ। আপনি সেই দিন আতর, খুশবু, গোলাপ জল এবং আগরবাতি, ধূপধাপ জ্বালিয়ে বসবেন সুন্দর করে, জায়গাটাকে সুগন্ধি করবেন। সুগন্ধি করার পর আপনি বসলেন, বসার পরে যখন শুরু করবেন, আপনার সামনে হঠাৎ করে দেখবেন আল্লাহর সাহায্যে গায়েবী একজন মুয়াক্কিল আপনি সামনে চলে আসছে। আপনার যদি কাশপ খোলা থাকে তো অবশ্যই দেখতে পাবেন, আর যদি কাশপ খোলা না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সামনে যে জিনিসপত্রগুলা রাখছেন সেগুলা নাড়াচাড়া শুরু করবে। নাড়াচাড়া যখন শুরু হবে, আপনার শরীরে বাতাস লাগবে, তখন আপনি বলবেন যে কে আছো, থামো, আমার সামনে দাঁড়াও, আমার সামনে গ্লাসটা একটু হাওয়া হাওয়ার ভরে তোলো, বা সামনে কোনো কিছু থাকলে বলবা যে আমার এই কলমটা শূন্য বাসাও। বুঝতে পারবেন, যদি শূন্য বাসে তাহলে বুঝতে পারবেন যে আপনার আমল হাসিল হয়েছে এবং মুয়াক্কিল হাজির হয়ে গেছেন। এটা আপনাদের করণীয় এবং পদ্ধতি জানার। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে এটা বলবো না যে আপনাদের দেখতে পাবেন না, দেখতে পাবেন না। যদি কাশফ খোলা থাকে তাহলে দেখতে পাবেন, আর যদি কাশফ খোলা না থাকে তাহলে আপনারা ওইভাবে পরীক্ষা করে দেখে নেবেন যে আসলে আমার
ওই আমল হাসিল হয়েছে কিনা। আমার সামনে কে আসছো, তুমি সামনে দাঁড়াও। তুমি যদি হাজির হয়ে থাকো আমার সামনে, কলম আছে, কলমটা শূন্য ভাষাও। দেখবা আস্তে আস্তে কলম শূন্য ভাষা আরম্ভ হয়েছে। তারপরে বিভিন্ন কথাবার্তা বলে নেবেন, বলবেন যে আমি 14 দিন আমল করে আপনাকে হাজির করেছি, আপনাকে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনি আমার কথাতে রাজি আছেন কিনা। যদি রাজি থাকেন তাহলে একটা শব্দ করেন, বা ওয়ালে একটা তাপড়া দেন, বা আমার নিচে ফ্লোরে একটা তাপড়া দেন, ঠিক আছে। আর যদি রাজি না থাকেন তাহলে শব্দ করার দরকার নাই। আমি মানুষের সেবা করতে চাই, বিভিন্ন সময়ে আমি আপনার কাছ থেকে সাহায্য নেব, আপনি রাজি আছেন কিনা। যদি রাজি থাকেন তাহলে আমাকে নমুনা দেখান, অথবা আমার কলমটাকে শূন্য ভাষান, অথবা ওয়ালে একটা থাপড় দেন বা ফ্লোরে একটা থাপড় দেন, শব্দ পাবেন। এরকম ভাবে 100% পরীক্ষিত আমল এটা, আমার নিজের করা পরীক্ষিত এটা। আমি আপনাদেরকে কি বলবো, নিজের করা। আমি কোনো বাইরে কোনো লোকের কোনো কিছু দেই না আপনাদের কাছে। আমি যা দেই সম্পূর্ণ আমার নিজের হাতের কাজ, নিজে কইরা দেখি এটা ফল আসে কিনা, তারপরে দেই। মিথ্যা কথা বলি না আমি। আমার এখানে আরো কত কিছু ছাত্র আছেন, তারা আমার কাছ থেকে তদবির নিয়ে সাথে সাথে কাজে খাটায়, সাথে সাথে ফলাফল। জিজ্ঞাসা করেন কে আছেন আমার পুরানো ছাত্র, এখনো কে কে আছেন, হাতে হ্যান্ডাস করেন। আপনারা কি ফল পান না পান আপনারা একটু বলেন। জি আলামী সাহেব বলেন। আলহামদুলিল্লাহ, উস্তাদের দেওয়া কাজগুলাই সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ পাওয়ারফুল সবগুলাই। এই কাজ করা 10-15 মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যায় ইনশাআল্লাহ। মাসুদ সাহেব। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার যে কাজ আমরা যখনই কাজ করি আলহামদুলিল্লাহ শুকরিয়া যে আল্লাহর কাছে প্রতিটা কাজই আলহামদুলিল্লাহ আমরা সফল হচ্ছি। আর কেউ আছেন, হাত হ্যান্ডাস করেন। আমার পুরনো ছাত্র কি এখানে আর কেউ আছেন, আমার তদবির দিয়ে কাজ করতেছেন? জি উস্তাদ, করতেছি আমি। হ্যান্ডাস করেন। রাসেল আহমেদ জি বলেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কাজ হয়। আলহামদুলিল্লাহ। মুস্তাফিজুর রহমান জি উস্তাদ জি। আমার তদবির দিয়ে আপনি কাজ করতেছেন? করতেছি তো উস্তাদ জি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। আর কেউ আছেন এখানে, আর কেউ আছেন বলেন। আপনারা যদি কাজ আলহামদুলিল্লাহ উপকৃত না আছি। হন। জি বলেন। জি আছি ওস্তাদ জি। আমি আর কাজের 100টা করলে সেখানে 80টা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমার তদবির দেয়া আপনারা যদি উপকার না পান তাহলে এমন তদবির আমি দেবো কেন, এ কথাটা মাথায় রাখবেন। আমি যা তদবির দিব আপনারা কাজে খাটায় দেখবেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এখানে এই যে ফ্রি তদবির গুলা দিতেছি আপনাদেরকে, এখানে আমার কি লাভ? আমি চাই আপনাদেরকে একটু শেখানোর জন্য, আমার মনে আনন্দ লাগে। আপনারা যখন কাজ করেন তখন বলেন যে হ্যাঁ ইনশাল্লাহ তদবিরে সফল হয়, তখন আমার কাছে শুনতে ভালো লাগে। বুঝতে পেরেছেন? আপনারা করেন, কয়রা তারপরে বলবেন যে উস্তাদ জি আমাদেরকে কি শেখাচ্ছেন। বুঝতে পেরেছেন? ওস্তাদ জি জি আমি বলেন। একটা কথা বলতে চাই। জি বলেন। জি একটু ওই জামালে জালাল পরহেজ করার ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, জালালি ফরেস্টার ব্যাপার হচ্ছে মাছ গোস্ত খাইতে পারবেন না, এক হিসাব। দ্বিতীয় ডিম কথা খাওয়া হচ্ছে যাবে? না, ডিমও খাইতে পারবেন না, শুটকিও খাইতে পারবেন না, শাক সবজি খাবেন, এবং এ, স্ত্রী সহবাস করতে পারবেন না, এবং বেশি বেশি মানুষের সাথে উঠা বসা করতে পারবেন না। একটু নীরবতা পালন করবেন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। এটা শুধু উস্তাদ যে আমল চলাকালীন সময় না, সব সময়? এটা শুধু আমল চলাকালীন সময়। সবজিতে যে পেঁয়াজ রসুন, ওগুলো কাজে পেঁয়াজ রসুন। না না, পেঁয়াজ রসুন খাইতে পারবেন না, শুধু শাক সবজি এবং আলু ভর্তা নিরামিষ খাবেন। কোন জামালি বলতে বোঝায় সবকিছু বন্ধ, শুধুমাত্র নিরামিষ। বুঝতে পেরেছেন? এখন আপনারা কোনটা বুঝেন নাই বলেন, কোন জায়গায় আপনাদের ভুল হচ্ছে আমাকে বলেন। উস্তাদ জি, শাক সবজি যদি পাক করে দেয়, যেমন আমরা মসজিদে খেদমত করি, খাবার তো বাইরে থেকে যা এলাকা থেকে আসে,
শাকসবজি তো ওরা আমি কেউ আপনাদেরকে কোনো শুনেন, সবজি আমি আপনার কথাটা বুঝতে পারছি। আমি আপনাকে বলি, যে কথাটা বলছেন ওনারা শাকসবজি পাক করে দিল আপনাকে, এখন মাছের তরকারি যে চামচ দিয়ে লাড়া গাটা দিছে, আপনার শাকসবজি তো সেই চামচ দিয়ে গাটা দিছে, ওই মাছের কিছু গ্রান তো এটা লাগে গেছে, লাগছে না? তো এই জন্য আমল চলাকালীন সময় আপনারা নিজে সতর্কভাবে আপনাদের খাওয়া নিজে ব্যবস্থা করবেন, এবং আপনার ওয়াইফকে বলবেন বাড়িতে গিয়ে আপনি আমল করবেন, অথবা আপনি 14 দিন নিজে রান্না করে খাবেন যদি মসজিদে আপনারা থাকেন। বুঝতে পেরেছেন? হযরত জি বলেন। আপনি বলছেন যে 14 দিন কোনো একটা আলামত পাওয়া যাবে। হ্যাঁ, ওই দিন যদি ও যদি আমাকে সহযোগিতা করতে রাজি না হয়, এরকম যদি বলে, তখন আমি কি করব এই মুহূর্তে? দেখেন 14 দিন আপনি শর্ত পালন করছেন, আপনার সহযোগিতা করবে না মানে উনি আসবেনই আপনার সহযোগিতা করার জন্য, উনি না করার জন্য আসবেন না। বুঝতে পারছেন? জি হযরত। কিন্তু আপনার আমলে সহি থাকতে হবে। আমলে যদি কোনো গরমিল থাকে তাহলে উনি আপনাকে বিভিন্ন ভাবে সমস্যা করবে। আমি আপনাদেরকে এই জিনিসটা বলে দিলাম, কিন্তু বই পাবেন না। বুঝতে পারছেন? এটা আল্লাহর নামের একটা মুয়াক্কেল। তো ইসমে আজম, এটাকে বলে ইসমে আজম। ইসমে আজম তো অনেকগুলো আছে, আল্লাহর নামের তো কত ইসমে আজম আছে। আজকে আপনাদেরকে এটা দিছি সহজটা, দেখেন না, দিন যাবে আস্তে আস্তে কত কঠিন কঠিন ভালো ভালো জিনিস তদবির পাবেন, থাকতে থাকেন। আর আপনারা যদি না বোঝেন আবার বলবো, আমি আবার আর আপনাদেরকে বুঝাই দেবো। বললেন কোন জিনিসটা কোন জায়গায় আপনারা বোঝেন নাই? উস্তাদ জি, এই আমল চলাকালীন অবস্থায় অন্য কোনো আমল যদি কারো চলে তাতে কোনো সমস্যা আছে? এই আমল চলাকালীন অবস্থায় অন্য কোনো আমল করা যাবে না, কারণ আচ্ছা। আল্লাহর নামের যে আমল, এর উপরে কোনো দুনিয়াতে কোনো আমল থাকতে পারে না। এই আল্লাহর নাম প্রত্যেকটা মুসলমানের কলবে জারি থাকা উচিত। আমি কি বলছি আপনাদের কাছে, বলেন। এখন কি আপনারা বুঝতে পারছেন? জি জি হযরত। ওস্তাদ জি। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। বলেন বলেন ওস্তাদ, বলেন। আমি 3 দিনের একটা মেগা ক্লাস চালু করতে চাচ্ছি, আপনারা কি থাকবেন? 3 দিনের একটা মেগা ক্লাস, 20টা তদবির থাকবে। 20টা তদবিরেও এই 20টা তদবির মনে হয় না কোনো মুদাব্বির আপনাদেরকে এভাবে শেখাবে এবং এত পরীক্ষিত তদবির দেবে। 20টার মধ্যে 20টাই তদবির 100% কার্যকরী হবে। এর মধ্যে একটা আংটি পাবেন। আপনারা ভেবে আমাকে জানাবেন, মেসেজ করবেন অথবা পার্সোনালি ফোন দিবেন। 3 দিনের ক্লাস, যদি আপনারা থাকতে চান আমাকে পার্সোনালি ফোন দিয়ে জানাবেন। জি ইনশাআল্লাহ ওস্তাদ জি, অবশ্যই জানান। আশা করি 3 দিনের মধ্যে আপনারা 5 বছরের ভিতরে যেসব জিনিস শেখা হয় না সেটা হয়ে যাবে, কথা দিলাম। আপনাদের একটা সুযোগ যাচ্ছে এখন। ইনশাআল্লাহ। আমার আরেকটা ক্লাস চলে বর্তমানে 15,000 টাকা, নিজের কল এবং কাশপ খোলার জন্য চেষ্টা হচ্ছে। দোয়া চাই সবার কাছে, আমার ছাত্ররা যেন উপকৃত হয়। কিছু কিছু ছাত্র মাধ্যমে ইনশাল্লাহ নূর চলে আসছে, ওনারা কলবে দিকে খেয়াল করলে তোরা মনে করে যে তারা নূরের চারিদিক মাঝখানে বসে আছেন। শুনলে অনেক আনন্দ লাগে। দোয়া চাই সবার কাছে। আমিন। আপনারা যদি কিছু প্রশ্ন করেন করলে করতে পারেন। এখানে হ্যান্ড রাইজ করছেন রজব আলী সাহেব। জি হযরত, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছি, আপনি জি বলেন। ওস্তাদ, যে ওস্তাদ যে যে আমলটা দিলেন আজকে আমাদেরকে, যদি মুয়াক্কেল
উপস্থিত হয়, পরবর্তী সময়ে তাদেরকে আমরা কিভাবে ডাকবো? কি একই পদ্ধতিতে ডাকবো নাকি অন্য কোনো পদ্ধতি? এই বিষয়টা আর কি। সেই বিষয়টা জানার জন্য আপনি ওনারা যখন আসবেন, আপনাকে যে সম্পূর্ণ শর্ত মোতাবেক আপনি বলবেন, উনি আপনাকে নমুনা দেখাইবে, হয়তো ফ্লোরে থাপ্পড় দিতে পারে, কোনো শব্দ করতে পারে, বা কলম শূন্য বাসাইতে পারে। আপনি শর্ত পদ্ধতি বলবেন, বুঝে নেবেন। তখন বলবেন আমি আপনাকে কোন নামে ডাকলে আপনি আসবেন, আপনাকে যেই নামে হাসিল আমল করেছি সেই নামে ডাকবো না অন্য কোনো নামে ডাকবো। সামনে খাতা কলম আছে, আপনি একটু লিখে দিবেন, সে নিজে লিখে দিবে, আপনি দেখবেন, কিন্তু সেই লেখা অন্য কেউ দেখতে পাবে না। শুধু একবারই দেখবেন সেই লেখাটা, এই লেখাটা শুধু একবারই দেখবেন, দেখার পরে আপনি মনের মধ্যে সেট করে নেবেন, অথবা খাতায় লিখে রাখবেন। জি ওস্তাদ জি। হ্যাঁ বলেন, আগে আছেন, প্রশ্ন করবেন? ওস্তাদ জি, রাত 12টার সময় যখন আমল করবো অফ করে রাখবো নাকি লাইট জ্বালানো যাবে? লাইট জ্বালাই আমল করবেন, অফ করার কোনো প্রয়োজন নেই। এটা তো আর বাতিনের নজরের আমল না যে লাইট অফ করে দিবেন। যদি বাতিল নজরে আমল করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করব আপনাদের জন্য। তবে আমার কাছে যা পাবেন সব পরীক্ষিত, 100% পাবেন, একটুকু এদিক সেদিক হবে না। আমি চাই আমার তদবিরদের সবাই উপকৃত হোক, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। জি, ওই আমল করার সময় মনে করেন যে ঘরে অন্য কেউ কি থাকতে পারবে না, একাই থাকতে হবে? আপাতত আপনি নির্দিষ্ট একটা স্থান নীরবতার মধ্যে পালন করবেন, যেমন তো এক ঘরে সাইডে যদি আপনার ফ্যামিলি স্ত্রী চলাফেরা থাকে, করতেছে। স্ত্রী যদি ঘুমানো থাকে পাশে, সেক্ষেত্রে? হ্যাঁ, সমস্যা নেই, করতে পারবেন, কিন্তু আপনার জালালে জামালের একটু ফরজ করে চলবেন। আর উস্তাদ যে এই যে খাবারের সাথে যে পেঁয়াজ রসুন যেটা আর কি মানে ইউজ হয়, মানে ভাইজে পেঁয়াজ দেয় যেটা রসুনটা আর আপনি কি, নিরামিষ খাবেন, একটা মিনিট, আপনি নিরামিষ খাবেন, পেঁয়াজ রসুনটা খাইতে যাবেন না এখন, কোন রকম 14টা কোনো দিন পেঁয়াজ কষ্ট রসুন করবেন। তরকারিতে দিলেও হবে না? না না দেওয়া না, যাবে না? শুধু শুধু তেল দিয়ে ভাজি করবেন, একটু হলুদের গুঁড়া, একটু উস্তাদ জি, মরিচের শুধু গুঁড়া সাদা দিবেন, সাদা সাদা সব সাদা হবে। সব সাদা হবে। আলু ভর্তা খাইতে পারবেন পেঁয়াজ ছাড়া, হলুদ মরিচ মরিচ দিয়ে এগুলো খাইবেন। কিছুই দরকার নেই, শুধু সাদা। 14 দিন ধরে যাও খাবেন, শুধু যাও, কষ্ট করলে না করলে মিষ্টি পাবেন না, কষ্ট করতে হবে। উস্তাদ জি, এই জাউটা খেলে মেন সবচেয়ে কথা বেটার। হচ্ছে, এই আমল করার মেন কষ্টটা এই নিরামিষ খাবারটা। 14 দিন নিরামিষ খেলে মনে হয় যে কত বছর ধরে সে মাছ মাংস খায় না। বুঝছেন? ওস্তাদ জি, তাহলে তো ফল টল খাওয়া যাবে না, না? জি, ফটি খেতে পারবেন। ফল 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 খাইতে পারবেন, ফল খাবেন, যাও খাবেন, এই সপ্তাহ খায় 14 দিন কাটাই দিবেন। তবে এই কষ্ট করে করতে পারলে আপনাদের জীবনের একটা লাভবান হবেন। আর নামের আমল যারা করছে না, এগুলা মিস হয় না, 100-100 হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ আমল। আপনাদেরকে আমি আরেকটা আমল করাবো, সূরা আর রহমানের একটা আমল করাবো। 3 জন মক্কেল থাকবে এখানে, কিছুদিন যাক, এই আমলটা যদি করেন তো শুরু করেন। ওস্তাদ জি, দুধ আবার খেজুর এগুলো খাওয়া যাবে কি? হ্যাঁ, এগুলো খাইতে পারবেন, কিন্তু দুধ দিয়ে খায়েন না। ও, দুধটা তো গরুর অংশেরই, সেটা তো খেতে এই জন্য পারবেন না। বলছেন এটা খাওয়া যাবে না। ওটা আবার নিরামিষ হইলো তুমি। এই সবচেয়ে বেটার হয় জাউ খাওয়া। যাও খাওয়ারে ভালো সবচেয়ে। হ্যাঁ বলেন, এখন যদি কেউ প্রশ্ন করেন করতে আবার পারেন। আর না হলে ওস্তাদ জি, ওই যে ছাতু আছে না, ছাতু, জি। ওই ছাতু খেতে পারবে, হুম। আবার গম দিয়ে কেউ ই করে ছাতু বানাবে। দই আর পনির খাইতে দেন না, যে নিরামিষ খাইতে। একটা কথা মনে রাখবেন, বাইরে কোনো খাবার খাইতে যাবেন না। রুটি চাবাই লইব। রুটি খাইতে পারবেন নিরামিষ দিয়া হোটেলে। রুটি রুটি খেতে পারবে, যে বাহিরের খাবার রুটি না, যে বেকারি রুটি না, রুটি নিজে বানায় খাবে। হ্যাঁ।
প্রশ্ন করতে করবেন না রাইখা দেবো? উস্তাদ একটু আমি একটু প্রশ্ন করবো, সেটা হলো এই যে এই আমল গত 3 দিন আমল করার পরের থেকে আমার অন্য আমল করার একটু সমস্যা হচ্ছে। মানে আমি যেমন ধরুন কোরআন কোরআন পড়তাম দোকানে বসে বসে, হ্যাঁ, এই কোরআনটা পড়ার ইচ্ছা জাগতেছে না এখন। হয়তো বিভিন্ন আমলের মাধ্যমে বিভিন্ন রজাত বন্দিশ আপনার হাতে কাছে পেয়ে গেছে। কার আমল করলেন, কিভাবে করলেন, এটা তো আর আমি জানি না। না বিভিন্ন মানুষ আপনার আমল বিভিন্ন, এটা জি আমি তো উস্তাদ শুধু আমার আপনার আমলই আমি করতেছি, অন্য কোনো আমল করি না। করেন, ইনশাল্লাহ আর করেন, সমস্যা তবে নেই কিছু আমার। কিছু আর এছাড়া মোজাম্মেলটা পড়ি, মানে সকাল বিকাল যখনই বসি একটু মোজাম্মেল পড়ি। ওরা এই ইয়াসিনের প্রথম 10 আয়াত পড়ি, তারপরে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ি, এইটা সূরা এগুলা তো ভালো আমল, এগুলা তো কোনো খারাপ আমল না। এইগুলো করতে ইচ্ছে করে না আপনার। হ্যাঁ, পড়েন পড়েন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, দোয়া চাই। জি, ইনশাল্লাহ অবশ্যই তো হবে। চিনি বাড়ায় না। ওস্তাদ জি, পরে 5 ওয়াক্ত কি একই জায়গায় হতে হবে ওস্তাদ জি, 5 ওয়াক্তের আমলটা? জি জি, 5 ওয়াক্তের আমলটা আপনারা মসজিদে পড়বেন, মসজিদে নামাজ পড়ে এসে এক জায়গায় বাসায় এসে আমলটা করবেন, অথবা বাসায় নামাজ পড়তে পারেন, কিন্তু আমল করাটা এক জায়গায় হতে হবে। নির্জনে আমলটা করলে সবচেয়ে ভালো হয়, নাহলে ওই যে মনোসংযোগ আর কি নষ্ট হয়ে যায় অনেক হ্যাঁ, সময়। নির্দিষ্ট একটা নিরিবিলি একটা জায়গা বেছে নেবে 14 দিনের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ জি, ফরজ নামাজের পরে সাথে সাথে পড়তে হবে না অন্তত আমরা মসজিদের ইমাম নামাজ সাহেব তালিম করা লাগে? নামাজ নামাজ একদম শেষ করে তারপরে শেষে পড়বেন, সমস্যা নেই। আমরা তো ইমাম সাহেব ওস্তাদ জি তো তালিম করা লাগে, জি, কিছু মুসল্লিদেরকে আবার সকালে করান লাগে, তো হ্যাঁ, বুঝতে এগুলা পারছি করেও তো আপনার করা যাবে। বিষয়টা, কিন্তু নামাজ শেষ হওয়ার সাথে সাথে করতে হয়, এত সময় নিয়ে আবার পারবেন না, আমলের নিয়ম ছুটে যাবে। তাহলে তো সমস্যা হয়ে গেল। তাহলে তো এই যে নামাজ মানে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন রাত জি, নামাজ শেষ করে আপনি তারপরে বাড়ি যাই আমল রাত করতে হলে আপনার নির্দিষ্ট একটা সময় বেছে নেবেন, এবং নামাজের শেষের সাথে সাথে আপনি আপনার আমল শুরু করে দিবেন। 1000 বার পড়তে আর কত সময় লাগবে? আল্লাহ 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 5 মিনিট 1000 বারের জায়গা। 10 মিনিটও লাগবে না, কিন্তু এই মসজিদে বসে করলে হবে না এটা। আর হবে হবে বাড়ি হবে করলাম রাত 12টা আবার বাড়ি হবে। করলাম। তাহলে আচ্ছা, রাত 12টার সময় যেটা করবেন এটা বাড়িতে 2 জায়গা হয়ে যাবে। ওইটা করা যাবে, ওইভাবে করা যাবে, কিন্তু মসজিদে দিনে যে রুমে থাকেন সেই রুমই করতে পারবেন। একদম মসজিদে 5 থাকি না, মিনিটের জন্য দোকান করে। নামাজটা শেষ করে মুসল্লিদের দোয়া টোয়া পড়ায় আসার পরে যে আমি রুম থেকে আসছি, কাপড়টা চেঞ্জ করে আসছি, এই কথা বলে ঢুকলেও আপনি 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। কাপড় চেঞ্জ করতে করতে 1000 বার হয়ে যাবে। মনে করেন টাকা গুনলেন 1000 বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এভাবে 1000 বার লেবা, সমস্যা কি? তসবিহটা 10 বার ঘুরাই দিলেন, 100 বার আনা তসবিহ হলো। আল্লাহ 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 কথা বলতে বলতে হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু আমার তো যে ওষুধের দোকান, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদই পড়ি, বাসা হলো একটু দূরে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে বারবার বাসায় যাওয়া তো সম্ভব না। না কিন্তু রাত্রে 10:30টার দিকে আমি বাসায় যাই, ওই সময় যাওয়ার পরে রাত 12টার বাসায় করতে পারি। আচ্ছা, আর ঠিক এই আছে, আমি 5 একটা ওয়াক্ত কথা নামাজ বলি আপনাদেরকে, শুনেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা মসজিদে কথা বলি, রেকর্ডিংটা শেষ যেমন করি। আপনারা যে জিনিসটা বুঝতে চাচ্ছেন, আপনারা মসজিদেও থাকেন, মসজিদও খান, আবার 12টার সময় হলে সন্ধ্যা হলে বাসায় যান গা, অথবা কেউ দোকানও থাকেন, তাই তো? তো যেখানে 5000 বার পড়বেন সেইখানে এক বসাতে এক স্থানে পড়বেন 5000 বার। আর 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে পড়বেন, মসজিদে থাকেন, করে দেখতেন, কিন্তু আমি 2 খানও করি না, আমি এক জায়গাতে করছি সব। নামাজও পড়ছি করে, আমলও করছি করে, এবং 2 রকম ভাবে আমি করি নাই, এজন্য আমি এই বিষয়টা জানি না, তাহলে আমরা তো করে দেখি, বুঝছেন? কেউ দেখা যাক কি হয়। যদি এরকম করতে পারেন, আপনি ওইভাবে করে দেখতে পারেন, হ্যাঁ, দেখা যাক হয় কি কি না। হয়। আল্লাহ বলে। হ্যাঁ হ্যাঁ, আপনার দোয়া চাই। জি, ইনশাল্লাহ। আল্লাহ। আর কেউ আছেন প্রশ্ন সবাই করবেন?
প্রশ্ন না থাকলে বিদায় নিতে যাচ্ছি আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ উস্তাদ, আলহামদুলিল্লাহ। কেউ কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম, জি হজরত বলেন। ওস্তাদ জি, আমার ওই আমি হেফজোখানার খেদমতে আছি, তো এই ছাত্রদের ভিতর থেকে মাঝে মধ্যে টাকা পয়সা একে অপরে একজনের তার একজনে নিয়ে যায়, অনেক সময় দেখা যায় টিরাং বাইঙ্গে নিয়ে যায়। এই এদের জন্য কি করতে পারি ওস্তাদ জি? এটা মহা মুসিবত। আমি মাদ্রাসার একদম প্রধান দায়িত্বশীল, অথচ ছাত্ররা এই রকমের মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। তাহলে আলাম নাসরা সূরা 3 বার পরে টাং জি যেখান থেকে টাকা চুরি হয়ে যায় সেখানে 3টা থাপ্পড় দিবেন। জি যে চুরি করতে আসবে না তার বাক্সে জি ধরলে পরে সে এখানে আঠা লেগে থাকবে। জি। আর যেটা চুরি হয়ে গেছে এইটার ব্যাপারে কি করা যায়? যেটা চুরি হয়ে গেছে একটা চাকু ওই নেবেন, ছাত্ররা না। জি চাকুর মধ্যে 3 বার আয়াতুল কুরসি পরে চাকুটা আগুনে গরম করবেন, নিয়ত জি করবেন হে আল্লাহ অমুকের অমুক জিনিস চুরি হয়ে গেছে, যে চোর নিয়েছে তার শরীরে জ্বালা পোড়া আরম্ভ হোক এবং সে আমার কাছে আয়া ক্ষমা প্রার্থনা চাক। জি জি ওস্তাদ, জাযাকাল্লাহ, সুন্দর ই কইছে। ওস্তাদ জি, ওই চাকু পোড়ায় কি করতে হবে ওস্তাদ জি? চাকুটা একটু গরম করলে পরে আবার ঠান্ডা করবেন। মানে ওই গরম করাতে তার গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে? জি জি। জি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ ওস্তাদ জি। আয়াতুল কুরসি এমন একটা পাওয়ারফুল একটা, এই আয়াতুল কুরসি দিয়ে অনেক কিছু করা যায়, জি বুঝছেন? ওস্তাদ জি, আমরা কোনো জানি বিপদ না, হলে সঠিক প্রয়োগ জানি না বলে আমরা হ্যাঁ এগুলা থেকে আমরা অনেক মাহরুম। জি জি। ওস্তাদ জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন। জি আপনাদের কাছে দোয়া চাই। আমি কালকে হঠাৎ করে জি ক্লাসের মধ্যে আমি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম জানেন, আল্লাহ সুস্থ গ্রহণ করছে। আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন। তো সবার কাছে আমি দোয়া চাই, আমার পেট ক্লাসের কিছু ছাত্র আছে ওনারা সামনে বাড়ানোর জন্য চেষ্টা করতেছে, ইনশাল্লাহ কিছু কিছু নমুনা দেখতে পাচ্ছি। আপনারা আমার ছাত্রদের জন্য দোয়া করবেন। পেট ক্লাসে কেউ একজন ছাত্র আছে। ওস্তাদ জি 3 দিনের ক্লাসটা কবে শুরু হবে ওস্তাদ জি? 3 দিনের ক্লাসটা শুরু হবে আপনার শনিবার থেকে। ক্লাসটা কি রাত্রে হবে ওস্তাদ জি নাকি দিনের বেলা? রাত্রে হবে। আমি ক্লাসে যারা ভর্তি হবে সেখানে আমি ভোট দিব, যেখানে আপনারা ভোট দিবেন রাত্রে হলে ভালো হয় না দিনে হলে ভালো হয়, তাদের মতামত নিয়ে দেখবো করবো ক্লাস। জি ওস্তাদ জি, শুকরিয়া। যদি জি ভর্তি হতে ওস্তাদ জি, চান আপনারা। জি। জি তো একটা 3 দিনের ক্লাসের কি যদি পাবেন আমি আপনাদেরকে বলে দিই, একটু বিস্তারিত মনোযোগ সহকারে শুনবেন। এমন লেখা হয়েছে সুখবর সুখবর সুখবর, 3 দিনের মেগা পাওয়ার ক্লাস ভর্তির ফিস 2300 টাকা। যিনারা ভর্তি হতে চান এই নাম্বারে যোগাযোগ করিবেন, মেসেজ করবেন, আমার নাম্বার দেওয়া আছে। জিন জাদুর আদি চিকিৎসা, ক্লাস টপিক কুফরি কালামের ব্যবহার করা জিনিসপত্র মাটির নিচে থেকে বের করার পদ্ধতি ও অটোমেটিক ধ্বংস, পশু পাখি দ্বারা জাদু টোনাকৃত মানুষের মাথার খুলি, পশু পাখির খুলি ইত্যাদি ধ্বংস করার তদবির, জাদু উল্টাকরণ পদ্ধতি, যে আপনার দিকে জাদু করেছে তাই সেটা উল্টা করে ঘুরাই দিতে পারবেন। রোগীর ব্লাড ব্লক, মৃত্যুর আগ পর্যন্ত কুফরি কালাম করতে পারবে না তার শরীরে কেউ। তারপর হচ্ছে মহা শক্তিশালী কুফরি বান 10 মিনিটে নষ্ট করার পদ্ধতি, কালো জাদু করে যে কোনো কবিরাজের শক্তি নষ্ট করার পদ্ধতি, জঘন্যতম শত্রুকে শাস্তি দেওয়ার ছবির মাধ্যমে তদবির, যে কোনো জিনের রোগীকে 10 মিনিটে সুস্থ করার তদবির, জিন চালান করার তদবির। হ্যাঁ বুঝলেন। আধ্যাত্মিক হিসার, যে রোগী তাবিজ পড়তে পারে না তার জন্য প্রযোজ্য অন্য সিস্টেম,
যে কোনো তাবিজ নষ্ট করার সরাসরি দূর থেকে যে কোনো মানুষের শরীরের তাবিজ নষ্ট করা যাবে। তদবির হযরত খোয়াজকিজর আলাইহিস সালামের একটা সাধনা থাকবে, কালো জাদুকরের তান্ত্রিককে শায়েস্তা করার সাধনা থাকবে, দূর থেকে রোগীর গা বন্ধ করা সাধনা থাকবে, যৌবন সক্ষম অক্ষম এর জাদু নষ্ট করার রুহানি শক্তি বৃদ্ধির দরবেশি আমল থাকবে, আধ্যাত্মিক টুপি তৈরি করার একটা টপিক থাকবে। এই টুপি তৈরি করে পরিধান করলে মানুষ সহ পৃথিবীর সমস্ত নেককার মুমিন জিন্নাত তার উপর তাসকির হয়ে যাবে। টুপির রং কালো অথবা সবুজ হতে হবে। আয়াতুল কুরসির আংটির আধ্যাত্মিক কার্যকারিতা অ্যারাবিক ক্যালিগ্রাফিক্স এবং এই কালাশের অংশকারীকে আয়াতুল কুরসির আকিক বিশেষ একটি আংটি উপহার হিসেবে দেওয়া হবে, যা আমি নিজে জাগ্রত করে দিব। এর বিশাল ফজিলত আছে। এখানে একটা আংটি পাবেন যারা আসবেন, আয়াতুল কুরসির মাধ্যমে একটা আংটি জাগ্রত করে দেওয়া হবে এবং এটার ফজিলত এবং এটার বিভিন্ন কিছু পাবেন। আপনারা যদি আসতে চান আমাকে পার্সোনালে নক দিবেন, নাম লেখাবেন, হাদিয়া পাঠাবেন, কিছু মিষ্টি কথা বলবেন না। হাদিয়া মাত্র 2300 টাকা। শনিবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কেউ আছেন কিছু বলবেন? যদি কিছু না বলেন তাহলে ক্লাস থেকে বেরিয়ে যাবো এখন। যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, আপনাদেরকে সময় দিলাম, বলেন। সময় দিচ্ছি, আপনারা বলেন কি তদবির চান বলেন। ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।